চরমনের বিশ্বকে বলেছেন আগামী দিনে কেন্দ্রে ইসলামী দলগুলির পক্ষ থেকে একটা বাক্স দিব। আজকে সে কথা উচ্চারিত হয়েছে, আমরা তার সাথে একমত। আজকে নতুন বাংলাদেশে নতুন ভাবে গড়ার জন্য কিশোরগঞ্জের আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। পাক ভারত উপমহাদেশের আলেমদের ভূমিকা সম্পর্কে আমরা জানি। দুঃখের বিষয়, আলেম ওলামাগণের এই ভূমিকা আজকে ময়দানে নেই। ক্ষুদিরামের ফাঁসি হয়েছে সন্ত্রাসী কাজ করে, সেই ক্ষুদিরামের নাম নেই। পাক ভারত উপমহাদেশের অলিতে গলিতে গান হয়, নাটক হয়, ইচ্ছা হয়, কিন্তু শত সহস্র হাজার ওলামা যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে জীবন দিয়েছে, শহীদ হয়ে এই দেশকে স্বাধীন করেছিল, তাদের কথা ইতিহাসে পাওয়া যায় না। এটা নির্মম, অত্যন্ত নিষ্ঠুর ঘটনা। আজকে আলেম ওলামাদের ঐক্যের কথা এসেছে, কেন্দ্রে একটি ব্যালট বাক্সের কথা এসেছে, মত পার্থক্য ভুলে গিয়ে এক জায়গায় একত্রিত হওয়ার কথা এসেছে, কওমি আলিয়ার কথা এসেছে, পীর মাশাইখদের কথা এসেছে। আজকের এই প্রাণ মাহফিল থেকে কিশোরগঞ্জের আলেম ওলামাগণ যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের আলোকে আগামী দিনে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী কল্যাণমূলক আগামী প্রজন্মের বাসযোগ্য একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য জুলাই আগস্ট বিপ্লবের চেতনার ভিত্তিতে, ইসলামের চেতনার ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। ছোটখাটো মত পার্থক্য থাকবেই, মত পার্থক্য দূর করার জন্য আমরা চেষ্টা করব এবং যে সমস্ত পয়েন্টে আমরা একমত, সেই সমস্ত পয়েন্ট নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের সম্মানিত আলেম আমাদের আমিন সাহেব খুব চমৎকার ভাবেই বলেছেন, যাদের কাবায়, যাদের কালেমায়, যারা একদিকে শ্রদ্ধা করি, তাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। চমৎকার কথা, এর সাথে আমরা সম্পূর্ণ একমত। আমিন সাহেব চমৎকার কথা বলেছেন, আমি ঐক্য চাই, উনি ব্যক্ত করেছেন। মরহুম আনোয়ার শাহ সাহেবের সুযোগ্য সন্তান, আমরাও তার পক্ষে। এবং এখানে অন্যান্য ইসলামিক দলের পক্ষ থেকে যে বক্তব্য আপনারা দিয়েছেন, সেই বক্তব্য আমাদের বক্তব্য। ঐক্যের জন্য জামাত ইসলামীর কেন্দ্র আমির ডাক্তার শফিকুর রহমান বিগত 5 বছর যাবত চেষ্টা করছেন। বিশেষ করে জুলাই আগস্টের বিপ্লবের পর তিনি প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে তার চেষ্টার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের বৃহত্তর দল শুধু নয়, ছোটখাটো সকল দলে তার আহ্বানে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হয়েছেন। কথা বলেছেন চরমনের বিশ্বকে বলেছেন আগামী দিনে কেন্দ্রে ইসলামী দলগুলির পক্ষ থেকে একটা বাক্স দিব। আজকে সে কথা উচ্চারিত হয়েছে, আমরা তার সাথে একমত। বন্ধুগণ, আলেম ওলামাদের ঐক্যবদ্ধ অবস্থা দেখে কিন্তু বাতিল শক্তির বুক কাঁপছে, আমল তামল করছে। তারা দেখতে পাচ্ছে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে আলেম ওলামাগণ। তারা বুঝতে পারছে আগামী দিনে বাতিলের আর কোনো ভবিষ্যৎ নেই। তারা বুঝতে পারছে আগামী দিনে বাতিল শক্তি আর বিজয় হতে পারবে না। এই কারণেই ইসলামপন্থী দলগুলির বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে। বন্ধুগণ, বিগত ফেসিবাদী শাসনামলে 16 বছর সবচেয়ে বেশি ইসলামপন্থী দলগুলি নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে। অন্যায় জুলুম নির্যাতনের মাধ্যমে, গুম খুনের মাধ্যমে, আইনা করে নির্যাতনের মাধ্যমে ইসলামপন্থী দলের নেতা কর্মীদেরকে যে চরম নির্যাতনের মুখে তাদেরকে এই বাংলাদেশ থেকে নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।